বিরোধীদের দাবি মেনে সংসদে অপারেশন সিঁদুর নিয়ে আলোচনায় রাজি হয়েছে মোদী সরকার। সোমবার লোকসভায় এবং রাজ্যসভায়, মঙ্গলবার আলোচনা শুরু। দুকক্ষেই 3 দিন ধরে এই বিষয়ে আলোচনা চলবে। আজ সংসদ উপদেষ্টা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। কাল থেকে আলোচনা শুরু হোক এই দাবি করছে তৃণমূল কংগ্রেস। আলোচনায় রাজি হয়েছে মোদী সরকার। এই বিষয়ে আলোচনা চাইছে আগামীকালই তৃণমূল কংগ্রেস। দুকক্ষে 3 দিন ধরে এই বিষয়ে আলোচনা হবে। আমরা বিষয় নিয়ে আরো জানবো, কথা বলবো। দিল্লির প্রতিনিধি রাজীব চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। রাজীব, এই বিষয়ে তো আগে থেকে সরকারের তরফ থেকে বলা হয়েছিল অপারেশন সিঁদুর এবং পহেলগাঁও কাণ্ড নিয়ে আলোচনা হবে, এবং সেই মতো দিনক্ষণ স্থির হলো। একেবারেই দেখো, অপারেশন সিঁদুর নিয়ে আলোচনার জন্য বিরোধী পক্ষ তারা চাপ দিচ্ছিল সরকারকে, এবং এই সংসদের বাদল অধিবেশন শুরুর প্রথম থেকে সরকারের উপর কিন্তু একটা চাপ তৈরি করা হচ্ছিল যাতে অপারেশন সিঁদুর নিয়ে আলোচনা করা হয়। সেখানে বিরোধীদের বেশ কিছু প্রশ্ন রয়েছে। সরকার প্রথম থেকেই আলোচনায় রাজি ছিল, কিন্তু তার দিনক্ষণ এখনো পর্যন্ত নির্ধারণ হচ্ছিল না। আজ বিষয় উপদেষ্টা কমিটির বৈঠকে ঠিক হয়েছে 16 ঘন্টা আলোচনা হবে। 16 ঘন্টা লোকসভায় এবং 16 ঘন্টা রাজ্যসভায়। সাধারণত ধরে নেওয়া হয় সংসদের অধিবেশন 6 ঘন্টা একদিনে চলে, সেক্ষেত্রে 3 দিন এই আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং আগামী সোমবার লোকসভায় শুরু হবে, মঙ্গলবার রাজ্যসভায় শুরু হবে। কিন্তু এক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, এই আলোচনার শেষে জবাবি ভাষণ কে দেবেন? সাধারণত সরকারের তরফ থেকে প্রতিরক্ষা মন্ত্রী ভাষণ দেবেন এমনটা ধরে নেওয়া হচ্ছে, কিন্তু বিরোধীদের দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আলোচনার সময় উপস্থিত থাকতে হবে এবং জবাবি ভাষণ তাকেই দুই কক্ষে দিতে হবে। এখন দেখার সরকার এই পুরো আলোচনা এবং তার জবাবি ভাষণ কোন দিকে নিয়ে যায়। তবে বিরোধীরা প্রস্তুত রয়েছে বেশ কিছু প্রশ্ন নিয়ে, বিশেষত পহেলগাঁও হামলার পরে যে সমস্ত জঙ্গিরা পলাতক রয়েছে তারা এখনো পর্যন্ত তাদের কেন গ্রেপ্তার করা হয়নি, এবং তাদের গ্রেপ্তার করতে গেলে গ্রেপ্তার করার ক্ষেত্রে তারা কোথায় পালিয়ে গিয়েছে, সরকারের কাছে কি তথ্য রয়েছে এবং তারা কিভাবে পালাতে সক্ষম হলো, এমন একাধিক তথ্য তারা দাবি করবেন সরকারের কাছে জানানোর জন্য। রাজীব, সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস কি সরকারের দেওয়া দিনক্ষণের আগেই কি জানাচ্ছে যে আলোচনা করা হোক, আগামীকাল থেকে শুরু করা হোক, এই বক্তব্য কি তাদের আগে না পরে? একদমই, দেখো, সঠিক প্রশ্ন। সেক্ষেত্রে তোমার বলে রাখি যে তৃণমূল কংগ্রেস তারাও এই আজকে বিষয় উপদেষ্টা কমিটির বৈঠকে ছিল। তাদের বক্তব্য যে সোমবার এবং মঙ্গলবার থেকে যে আলোচনা শুরু হবে, সেক্ষেত্রে আগামী 2 দিন, অর্থাৎ আজকে যদি বুধবার ছেড়ে দেওয়া হয়, অধিবেশন শেষ হয়ে গিয়েছে, তাহলে বৃহস্পতি এবং শুক্রবার কি হবে? তাদের অভিযোগ যে সরকার ইচ্ছাকৃতভাবে অধিবেশন চলতে দিচ্ছে না, সময় নষ্ট করছে, সরকারের অর্থ ব্যয় হচ্ছে। তাদের বক্তব্য, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের দাবি, যে আগামীকাল সকাল 11টা থেকে এই অপারেশন সিঁদুর নিয়ে আলোচনা করা হোক, যেখানে পহেলগাঁও হামলাও আসবে, এবং সেক্ষেত্রে প্রধানমন্ত্রী শুধুমাত্র বিদেশে রয়েছেন বলে এই আলোচনা বা সংসদের সময় নষ্ট না করে আগামীকাল থেকেই আলোচনা করা হোক। যদিও সরকার সেক্ষেত্রে আগামী সোমবার এবং মঙ্গলবার থেকে আলোচনা করার পক্ষে তাদের মত প্রকাশ করেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।